সরকারি রুট না নরসিংদী শিবপুর, ওই পারে কাপুসিয়া। নদীটা পার হতে লাগে সময় মাত্র 10 থেকে 15 মিনিট। কাপুসিয়া, এই পারে হলো নরসিংদী শিবপুর। এটা একটা চর, চরের ভিতরে মাঝখানে একটা রিসোর্ট। নদীর সাইডে যদি কোনো দিন আমার পাখি আমায় ছেড়ে দূরে চলে যায়, একা একা রব নিরালায়, পাখি রে তুই। এই সেই নদী, যেই নদীতে আজও পর্যন্ত এক জায়গায় থেকেও পানি একত্র হয় নাই। ওই সাইডে হলো ব্রহ্মপুত্র আর এই সাইডে হলো শীতলক্ষা। এই নদীর পানিটা, এটার অনেক ইতিহাস আছে। আমাদের মমিন ভাই বলল যে আসলে মমিন ভাই এটার মেন ইতিহাসটা একটু বলেন তো আমাকে। ভাই ইতিহাসটা আমার বাপ দাদারা হ্যাঁ বলতে পারবো, সঠিক আমি বলতে পারবো না, বুলশিট কথাবার্তি। এটা আমরা শুধু এটুকু জানি, এটা ব্রহ্মপুত্র আর শীতলক্ষা মামু বাগনা, কিন্তু মানে এটার পানি কি একটার সাথে আরেকটা মিক্স হয় না? মিল হয় না, দেখো তুমি দেখা যায় এটা পরিষ্কার আর ওইটার পানি হলো গুলা। এই যে দেখেন সামনে আমাদের যে পানিগুলো আছে এগুলো হলো একটু পরিষ্কার, আর ঠিক ওই সাইড ব্রহ্মপুত্র, ওই সাইডের নদীর পানিটা হলো ঘোলা, মানে একটার সাথে একটার মিক্স হয় নাই। আমরা এখন ট্রলার দিয়ে যাব, ট্রলার দিয়ে যেয়ে একটু ঘুরে ঘুরে দেখব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই আমাদের সাথে থাকবেন। লটকনের দেশে এসেছে, লটকন কি হাতে না থাকলে নয়। এই যে হাতে হাতে লটকন। আমরা এখন ব্রহ্মপুত্র নদীতে দেখতে যাব। এটা হলো শীতলক্ষা, ঠিক তার একটু সামনেই ব্রহ্মপুত্র। আপনি দেখেন এই পানিটা একদম ফ্রেশ, অথচ ওই যে সামনে চেয়ে দেখেন ওই পানিটা হলো একদম ঘোলা, মানে কারোর সাথে কারো কোনো মিল নাই, কোনো মিল নাই। বন্ধু বান্ধব নিয়ে আসলে আসছি, কিন্তু যদি ঘুরে এই জিনিসগুলো না দেখি তাহলে তো ভালো লাগবে না। আচ্ছা কাকা, এই পানির সাথে কি ওই পানির কোনো মিল হয় না? মানে এটার পানি আর ওটার পানির কোনো মিল হয় না। এই নদীটার নাম কি? আর ওইগুলা শীতলক্ষা। এই নদীটার নাম হলো ব্রহ্মপুত্র, এটা শীতলক্ষা। কাকা আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। এই যে দেখেন এখনই এই সাইডের পানিগুলো একটু কালো কালো হয়, আর ওই সাইডের পানিগুলো সাদা। পৃথিবীর ইতিহাসের রেকর্ড এটা, যে একসাথে এক জায়গায় অথচ কারোর সাথে কারো কোনো মিল নাই, মানে ওরা নাকি মামা ভাইগনা ছিল। আপনি এখান থেকে দেখেন আলো দেখা যাচ্ছে, ওই আলো যেটা ওইটা হচ্ছে ব্রহ্মপুত্র, আর যেটা একটু আন্দার এটা হয়েছে শীতলক্ষা। কোনো মিল হচ্ছে না। এই যে দেখেন, এই যে আমি এখন বর্ডারের মোটামুটি পানির সাইডে চলে এসেছি। এখানেই এই যে দেখেন এই পানিটা কালো, অথচ এই যে চলে আসলাম ওই মুড়ার পানিটা হলো লাইট, মানে সাদা। এই যে দেখেন কারোর সাথে কারো কোনো মিল নাই। দেখেন আপনি এখান থেকে দেখা যাচ্ছে এই মুড়ার পানি হলো কালো আর ওই মুড়ার পানি হলো সাদা ঘোলা পানি। এই যে কারোর সাথে কারো কোনো মিল নাই। এটাই হলো পৃথিবীতে ভাই ভাই যেরকম ঝগড়া হয়। এই যে দেখেন এই যে পানির অমিলগুলো, এই যে চলে আসলাম, কারোর সাথে কারো মিল নাই। এই যে এখনই চলে আসলাম ঘোলা নদীতে, আর এই যে দেখেন পুরো কালো দেখা যাচ্ছে, ওটা হলো কালো নদী। তো পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের ভিতরে একটা হিংসা কাজ করে।
যে ভাই ভাই কখনো মিল থাকে না, বনে বনে কখনো মিল থাকে না, ঠিক ওই রকমই নদীর ভিতরে মামু বাগিনা আল্লাহ পাক জানে কি ঝগড়া হয়েছে যে আজকে মামু বাগিনা এক হয় না, মামু বাগিনার সাথে কোনো মিল নাই। এই নদীকে ঘিরে অনেক ইতিহাস, অনেক মানে ধরনের কথাবার্তা আছে যা আজও পর্যন্ত কেউ এটা বিশ্লেষণ করতে পারে নাই যে কেন এই পানির সাথে এই পানির কোনো মিল হয় না। আমরা তো আসলে বোতলে রাখলে এক জায়গার পানি আরেক জায়গায় মিলে যায়, কিন্তু এখানকার এটা হয় না। এই যে এটা হলো একদম ঘোলা পানি, একদম ঘোলা। আমরা একটু ঘোরার জন্য এসেছি, ট্রলারটাকে নিয়ে এসেছি টুরিস্ট হিসাবে। এটা হলো একটা চর, দুই নদীর মাঝখানে একটা চর পড়েছে। এক সাইডের পানি ঘোলা, আর এক সাইডের পানি কালো। এখান থেকে কিশোরগঞ্জ অনেক দিকেই যাওয়া যায়। সবাই ভালো থাকবেন। ওইটা হলো লাখপুর বাজার, শিবপুর লাখপুর বাজার, যেখানে আমরা এসেছি। আর এই সাইডে হলো কাপাসিয়া, এই যে এটা হলো কাপাসিয়া। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।